আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করেছিলাম ডিম, আলু, টমেটোর একটা তরকারি। তো আজকে আমি রোজা ছিলাম, সেজন্য দুপুরের দিকে আর রান্না করা হয় নাই। বিকালের দিকে রান্না করছিলাম। তো এখানে আমি প্রথমেই ডিমটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছি। ছুলে নেওয়ার পরে এখানে আমি ডিমগুলোকে ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ যখন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, ধনিয়া, জিরার গুঁড়ি, টমেটো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু খেতে স্বাদ লাগবে। মশলা কষানোর উপরে আপনার তরকারির স্বাদটা ডিপেন্ড করে। তো তরকারিটা ভালোভাবে যদি আপনি এম সবার সামনে পরিবেশন করতে চান, মজার রান্নাটা করতে চান তাহলে মশলা এবং তরকারিটাকে ভালোভাবে কষাতে হবে। তো মশলাটা আমার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পানি। আমি ২ বার কষিয়ে নেব। যতক্ষণ না আমার মশলার উপরে তেলে ভাবটা বা তেলের উপরে উঠে আসা পর্যন্ত আমি মশলাটাকে ঢেকে আবার নাড়াচাড়া করে এরকম করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা টমেটো। টমেটোর ভাবটা হবে কিছুটা কাঁচা এবং কিছুটা পাকা, যেন টক ভাবটা একটু বেশি থাকে। তারপরে আমি দিয়ে দিয়েছি নতুন আলু। নতুন আলু দেওয়া হয়ে গেলে বেশিক্ষণ কষাতে হবে না। যেহেতু নতুন আলু সিদ্ধ হতে সময় লাগবে না, সেহেতু অল্প একটু কষালেই হবে। তো আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পরেও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কারণ ডিমগুলো যত কষাবেন ততই ভিতরে মশলাগুলো ঢুকবে এবং খেতেও ডিমটা ভালো লাগবে। তো ডিমটা দেওয়ার পরে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ঝোল। আমি বেশি ঝোলও রাখবো না, আবার বেশি ভুনাও করব না। মানে মিডিয়ামভাবে রাখবো তরকারিটা। তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়েই আসছে। ঝোল দেওয়ার পরে বলকও চলে আসছে এবং ফাইনালে আমি দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়ার গুঁড়া। দেওয়ার পরে লবণ চেখে তরকারিটাকে ঢেকে রেখে দিয়েছি। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে কিন্তু খেতেও দারুণ লেগেছে এবং দেখতেও দারুণ লেগেছে। তো আমি একটু করে ঢেকে দিচ্ছিলাম, আবার ঢাকনা তুলে নাড়াচাড়া করছিলাম। এরকমভাবে আমি তরকারিটাকে রান্না করে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আরও নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হয়ে যাবে আরও একটি নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত অপেক্ষা করুন।